হ্যালো স্টুডেন্ট, ক্লাস 12 সেমিস্টার 3। আমি তোমাদের আজকে বেটের এমসিকিউ কোশ্চেনগুলো করাচ্ছি, পার্ট 1। মন দিয়ে শোনো। প্রশ্নগুলো লাল কালি দিয়ে লেখা আছে, আর সঠিক উত্তরটা দেখবে সবুজ কালি দিয়ে লেখা আছে। অপশানের মধ্যে সঠিক উত্তরটা সবুজ কালি দিয়ে লেখা আছে, দেখে নাও। প্রথম প্রশ্নটা হচ্ছে, দ্য মেন টপিক অফ দ্য ডিসকাশন অফ দ্য অ্যাট দ্য পার্টি হস্টেড বাই দ্য ব্যাংকার। ব্যাংকার যে পার্টিটা করেছিল তার মেন টপিক্সটা কী ছিল, ডিসকাশনের টপিক্সটা কী ছিল? সেটা হচ্ছে দ্য মরালিটি অফ ক্যাপিটাল পানিশমেন্ট। নাম্বার 2 কোশ্চেন, ওয়ান গেস্ট অবজার্ভ দ্য স্টেট হ্যাজ নো রাইট টু টেক আউট লাইফ। একজন গেস্ট অবজার্ভ করেছিল যে নো রাইট টু টেক আউট আর লাইফ, আমাদের জীবনটা নিয়ে নিতে পারে না। এটা বলছে স্টেট ইজ নট গড, কারণ উত্তরটা হবে স্টেট কখনো ভগবান হতে পারে না। নেক্সট কোশ্চেন, মোস্ট গেস্ট অ্যাট দ্য পার্টি থিঙ্ক অ্যাবাউট দ্য ক্যাপিটাল পানিশমেন্ট ইজ। বেশিরভাগ পার্টিতে বেশিরভাগ লোক ক্যাপিটাল পানিশমেন্ট সম্বন্ধে কী বলতে গিয়েছে? ইট শুড বি রিপ্লেসড বাই লাইফ ইমপ্রিজনমেন্ট। Next question, during the first year of imprisonment, the lawyer in the bed suffered very much. Next question, lawyer of opinion on capital punishment and life imprisonment both are equally immoral. দুটোই অনৈতিক। তারপর কোশ্চেন, how much the banker bet the lawyer $2 million, 20 লক্ষ টাকা। How much? Next question, how many years lawyer agreed to stay in the imprisonment? জেলবন্দি অবস্থায় কতদিন থাকতে চেয়েছিল লয়ার এগ্রিড হয়েছিল? সেটা হচ্ছে 15 years। তারপর বলছে, হু ইনফর্ম দ্য ব্যাংকার দ্যাট দ্য লয়ার হ্যাড এসকেপ ফ্রম দ্য সেল ওয়াচম্যান। 9 কোশ্চেন নাম্বার 9, হোয়াই দ্য ব্যাংকার সেড ভলেন্টারি ইমপ্রিজনমেন্ট ইজ হার্ডার? বিকজ দ্য প্রিজনার হ্যাজ দ্য রাইট টু লিভ এনি টাইম, কারণ বন্দিদশা অবস্থায় যে কোনো অবস্থায় সে বেরিয়ে আসতে পারে। তারপরে বলছে 10 নম্বর কোশ্চেন, 15 years of confinement had watch him to sit। 15 বছরের কনফাইনমেন্ট বন্দিদশা তাকে শিখিয়েছে কি? সাইলেন্টলি থাকার, চুপচাপ নিস্তব্ধ থাকার। ইনিশিয়াল অ্যাটিটিউড অফ দ্য ব্যাংকার টুয়ার্ডস দ্য বেড, হি ওয়াজ এক্সাইটেড অ্যান্ড কনফিডেন্ট। উত্তরটা হবে। নেক্সট কোশ্চেন দেখো, দ্য কনফাইনমেন্ট ওয়াজ স্টার্টেড অ্যাট 12 o'clock 1870। 1870 সালে, এটা বইতে উত্তর লেখা আছে, তোমরা দেখে নেবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।